জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট মানুষ করে সৃষ্টি করেছেন, সাথে সাথে সুস্থ সশরীরে অবস্থান করে এখন পর্যন্ত তার দয়া, তার প্রেম, তার ভালোবাসা, অনুগ্রহের মাধ্যম দিয়ে বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন, বিভিন্ন কর্মে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন। তাই তিনার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই মহাত্মা মহাপুরুষ মুআমিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত অল্প, যেহেতু সম্মানিত শায়েখ উপস্থিত আছেন, আমি আলোচনা করছি না। আমি আপনাদের কাছে এতটুকুই বলবো, একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতকে কেন্দ্র করে বর্তমান প্রেক্ষাপটে আমরা বিভিন্ন চিন্তা ভাবনায়, চেতনায় গ্রাস হয়ে আছি। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছেই সাহায্য প্রাপ্ত হওয়া, তাছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। পৃথিবীর কোনো মানুষের কাছে না গিয়ে এখন আমাদের উচিত হবে যে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সাহায্য নিব, আমরা কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করব, এবং সাথে সাথে আর একটি দিক, আমরা সময়কে অপচয় না করে যেখানে সেখানে কাউকে অধীনস্থ করার জন্য নিজের সময়কে অপচয় না করে নিজের জন্য আমরা চিন্তা ভাবনা করব, আমরা দুনিয়া এবং আখিরাতের জন্য কি করলাম। বর্তমান প্রেক্ষাপটে পয়সারও প্রয়োজন, অতএব আমাদেরকে কর্মে নিমজ্জিত হতে হবে। কাউরি পিছনে পিছনে ঘুরে বেড়িয়ে নিজের সময়কে অতিবাহিত করে নিজের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ এবং যা আমি একজন অভিভাবক, দায়িত্বশীল, এই বিষয়টাকে ধ্বংস করা আমাদের জন্য বিশাল বড় একটা ক্ষতিকারক। এখনো হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। অতএব আমাদের অর্থনীতি বৃদ্ধি করতে হবে, আল্লাহর ইবাদতের সাথে সাথেই আমাদেরকে ইনকাম হালাল পন্থাতে, হালাল পদ্ধতিতে, বৈধভাবে, জোর ও সোরভাবে আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সময় যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যে বা যারাই যত বড় বিপদে আক্রান্ত হয়েছেন, তারা সকলেই মসজিদে এসে 2 রাকাত সালাত পড়ে বা সালাত অবস্থাতেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, তার স্রষ্টা, তার রব, তার আল্লাহ মাবুদের কাছে তারা করজোরে আবেদন, বিনত নিবেদন করেছেন। যা কিছু প্রেক্ষাপট রয়েছে সবই তিনারা তুলে ধরেছেন, বিপদ থেকে উদ্ধার হয়েছে, একাধিক প্রমাণ আছে। সম্মানিত উপস্থিতি, এহেন পরিস্থিতিতেও আমাদের করণীয় হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে আমরা আজকে বিপদে গ্রাস হয়েছি, অতএব আমরা বিচলিত না হয়ে, দুঃখের সাথে জর্জরিত না হয়ে, আর অন্যান্য কিছুকে অবলম্বন না করে আমরা ফিরে আসবো আমাদের স্রষ্টার দিকে। ইনশাআল্লাহ তিনি আমাদের সাথে আছেন। তিনি বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় হয় না, ভয় করিও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কথাটা কিন্তু অন্যজনের, কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রেক্ষাপট সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে বলি, যখন তিনারা মক্কা ছেড়ে চলে গেলেন, মদিনায় পাড়ি দিলেন, রাস্তা গমন করতে করতে রাস্তার মধ্যেই এক গুহাতে উভয়ে করেছিলেন, আশ্রয় নিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুরা পিছে থেকে ধাওয়া করেছিল, তারা ধাওয়া করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহাতে যখন আশ্রয় নিয়েছিলেন, যেহেতু সামনে আসছিল দিনের বেলাতে দেখা হয়ে যাবে, তার জন্য আশ্রয় প্রার্থনা করলেন সে গুহার মধ্যে। এহেন পরিস্থিতিতে শত্রুরা, কাফের মুশরিকেরা, তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেছিল।
তাদের পা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন, আবু বকর দেখেছিলেন। এই প্রস্তুতিতে সংক্ষিপ্ত প্রসারে কথা, আবু বকরের মুখ থেকে কথা বের হয়েছিল, আল্লাহ রাসূল মনে হয় আমরা আর রিহাই পাবো না, বাঁচতে পারবো না। কেন? এই গুহার মধ্যেই আমাদেরকে মৃত্যুবরণ হতে পারে, কেননা শত্রু আমাদের মাথার উপরে। আমাদের বাঁচাবার কোনো প্রেক্ষাপট নেই, বাঁচবার, এখানে আমাদেরকে শেষ করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকরকে বলেছিলেন, আবু বকর, এখন আমরা এখানে আমি এবং আপনি আছি দুজন, তবে আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের মাবুদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তখন তিনি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয়ের কোনো কারণ নেই, আমাদের সাথে আমাদের স্রষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন, কোনোভাবেই আমরা হেনস্থ হব না, অতএব ভয় করতে হবে না। সম্মানিত উপস্থিতি, এই প্রেক্ষাপট আমাদের প্রত্যেকটা মুমিনের দিলে অন্তরে জেগে যেতে হবে। এসআইআর এর মাধ্যম দিয়ে, এনআরসির মাধ্যম দিয়ে, আর এনপিআর এর মাধ্যম দিয়ে হবে এ কথাই ঠিক, তবে ভীত কম্পিত হয়ে গিয়ে, উদাসীন হয়ে গিয়ে আমাদেরকে সমস্ত কার্যকলাপকে ছেড়ে দিলে হবে না, ইবাদতকে ছেড়ে দিলে হবে না, মসজিদ ছেড়ে দিলে হবে না, মাদ্রাসা ছেড়ে দিলে হবে না, দাওয়াতের কার্যক্রম ছেড়ে দিলে হবে না, বিভিন্ন আমাদের আর অন্যান্য হাদিস কোরআনের প্রচার পথপন্থা ছেড়ে দিলে হবে না। ভারতের সংবিধান আমাদের অনুমতি দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনকে, কোরআন এবং হাদিসকে আমরা আমাদের মতন করে ইসলাম অনুপাতে কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে জাতির সামনে আমরা উপস্থাপন করতে পারি, সংবিধান অনুমতি দিয়েছে। অতএব আমরা ইবাদত করব, ইনকাম করব, ভারতেই আছি, ভারতেই থাকবো ইনশাআল্লাহ, বিচলিত হওয়ার কিছু নেই। এখন আমাদের উচিত হবে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে সাহায্য প্রাপ্ত হও দুটা জিনিসের মাধ্যম দিয়ে। পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে সাহায্য নাও দুটি বস্তুর মাধ্যম দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হবে, এতদিন আমরা বুঝিনি, আজকে আমাদেরকে বুঝতে হবে আমাদের করণীয় কি, আমাদের উচিত কি, কিভাবে আমরা ভারতবর্ষে অবস্থান করে থাকব, পৃথিবীতে অবস্থান করে থাকব। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শিক্ষণীয় বাণীতে আমাদেরকে শিখতে হবে। তিনি বললেন, তোমরা সাহায্য নাও এক সালাতের মাধ্যমে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, এক ধৈর্যের মাধ্যমে, দুই সালাতের মাধ্যমে, এক ধৈর্যের মাধ্যমে, দুই সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সাহায্য প্রাপ্তি হতে হবে। ধৈর্য আবার কি, কথা বুঝতে পারেনি। সালাত আবার কি, এখন পর্যন্ত বুঝিনি। একটু আগে বললাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, যত মুহাদ্দিসিন ইকরাম এসেছেন, যত ইমামগণ চলে গেছেন, যত আর খোলাফায়ে রাশিদিনগণ এসেছিলেন, সকলেরই প্রেক্ষাপট একটাই ছিল, বিপদে তারা সালাতের কাছে এসেছেন, সালাত প্রতিষ্ঠিত করেছেন, সালাতের মাধ্যমে ঢুকরে ঢুকরে করন্তন করে কেঁদে নিজের যা প্রয়োজন তা আল্লাহর কাছে বলেছেন। আমরা আজকে বলতে পারিনি বলেই আজকে সারা বিশ্বে মুসলিম জাতি লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, নিষ্পৃত। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের ধৈর্যের এই পরীক্ষা করে থাকেন, যা অন্যত্র জায়গাতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধা দিয়ে, এবং ধন সম্পদ নষ্ট করে দিয়ে, জান প্রাণকে ধ্বংস করে দিয়ে, ফল ফসলের ক্ষয় ক্ষতি করিয়ে দিয়ে, এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে কি করব, পরীক্ষা করব, পরীক্ষায় নিমজ্জিত করব। এহেন পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ,
ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ। তাহলে ধৈর্য ধারণ যারা করবে তারা সুসংবাদ প্রাপ্ত হবেই, এটা একাধিক এরকম ইতিহাস আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মারলো, কুয়াতে নিক্ষেপ করলো, বিভিন্ন কষ্ট দিল। তারপরে তিনি ধৈর্য ধারণ করে সেখান থেকে চাকর হলেন, সেখান থেকে আবার কোনো মানুষের কাছে গেলেন, সংক্ষেপে কথা সেখান থেকে উঠে আসলেন, বাড়িতে থাকতে লাগলেন, বাদশার কাছে গেলেন, বাদশার কাছে থাকতে থাকতে একটা অশ্লীল অকথ্য বিষয়ে তিনি সংশ্লিষ্ট হলেন। তোহমাত বা আয়েব অ্যালিগেশন লাগিয়ে দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো, তাকে জেলবন্দি করা হলো। ইউসুফ আলাইহিস সালামের সাথে এত কিছু ঘটে যাচ্ছে, তিনি কাউর কাছে কোনো প্রস্তাব রাখেননি, আমি করিনি, আমি করতে যাইনি, আমি কিছু করিনি। শুধু ধৈর্য ধারণ করে বিচার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রেখে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এর প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিব, তিনি এই ফয়সালা করবেন। এই ধৈর্য ধারণ করে তিনি জেলের মধ্যে দীর্ঘদিন থাকলেন। পরিশেষে জেল থেকে বের হয়ে একদিন ইউসুফ আলাইহিস সালাম রাজা হলেন, বাদশাহ হলেন, প্রধানমন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী হলেন। সম্মানিত উপস্থিতি, এই প্রতিফল হচ্ছে শুধুমাত্র ধৈর্য ধারণ করা। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? ধৈর্য ধারণ একটা মুমিনের উন্নত মানের বৈশিষ্ট্য, এবং ধৈর্য ধারণ করতে গেলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আমাদের প্রতি সাহায্য সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তাই কথা দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে বিনম্রভাবে বিনত নিবেদন করব, এই যা সিচুয়েশনে আমরা আছি, যা প্রেক্ষাপটে আমরা আছি, এহেন প্রস্তুতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব, ইস্তেগফার করব। যাবতীয় অন্যায়, অবৈধ, অশ্লীল, অকর্ম কাজে জর্জরিত হয়েছিলাম, সে কাজ থেকে আমরা ফিরে আসব। গুনাহ অনেক করেছি, পাপকে আল্লাহর সামনে তুলে ধরব, লজ্জিত হয়ে এবং ভীতকম্পিত হয়ে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমাকারীকে ভালোবাসো, অতএব যারা ক্ষমা চায় তাদেরকে ভালোবাসো। এইভাবে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে, ক্ষমা প্রার্থী হয়ে, লজ্জিত হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, সাহায্য আল্লাহর কাছে নিতে হবে, ইবাদত বেশি বেশি করে করতে হবে, যা প্রেক্ষাপট আসবে সব আল্লাহর কাছে তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো ভয়ের কারণ নেই। ভারতবর্ষে ছিলাম, আছি, থাকবো, এতে কোনো সন্দেহ নয়। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব, প্রতিপালক তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াবান, অতএব তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো, আমাদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করো। এখন পর্যন্ত যে আমরা বুঝতে পারিনি, ফুটবলের ন্যায় হয়ে আছি, যে যা বলে তার কথা শুনে নিজের ব্যক্তিত্বকে ধ্বংস করেছি, ঈমান ও আমলকে ধ্বংস করেছি, কোরআন ও হাদিসকে পুঁতে দিয়েছি, যার জন্য এই বিপদ আমাদের প্রতি নিমজ্জিত হয়েছে। আল্লাহ সহস্তে আমরা বিপদকে ঢেকে নিয়ে এসেছি, তারপরেও লজ্জিত আমরা, ক্ষমা প্রার্থী আমরা। প্রতিপালক তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে সেই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকল প্রকারের সকল অনিষ্ট থেকে সকল পৃথিবীর মুসলিমকে নিরাপদে রাখো, বাঁচিয়ে রাখো, এবং তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে তাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক জীবনযাপন গড়ে তোলার তৌফিক প্রদান করো, সচ্ছলতার সাথে যেন তারা দুনিয়াতে চলাফেরা করতে পারে, এইভাবে প্রেক্ষাপট তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়া আনতা ফাজাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম ওয়া হায়াকুমুল্লাহু জামিয়া। এখান থেকে আমি কথা সমাপ্তি করলাম। এখন আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তি, সুআকাঙ্ক্ষিত মানুষ, আমাদের এই সুনামধন্য ফাজিলাতুশ শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ ওয়া তাআল্লা। তিনাকে কুরবানির বিষয়ে আলোচনা করার জন্য বিনীতভাবে বিনত নিবেদন করছি।